আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 4.3 এর 23 নম্বর প্রশ্ন থেকে 28 নম্বর প্রশ্ন পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান দেখব। তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা 1 থেকে 22 নম্বর প্রশ্নের সমাধান করে এসেছি। যারা ওই ভিডিওগুলো দেখোনি অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে আজকের ভিডিওতে আমরা 23 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তাহলে শুরুতে আমরা 23 নম্বর প্রশ্নটি হচ্ছে খাতায় উঠিয়ে নেব। 23 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে x² + 14x + 40। এটা হচ্ছে আমাদের মূলত মিডল ফ্যাক্টরের অঙ্ক। এই অঙ্কগুলো আমরা যদি শিখতে পারি তো এগুলো কিন্তু ইন ফিউচার তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তো সেক্ষেত্রে আমি একটা অঙ্ককেই হচ্ছে প্রাধান্য দিব, একটা অঙ্ককেই ভালো করে বোঝানোর চেষ্টা করব, তাহলে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা ইজিলি করতে পারবা, কারণ এই ধরনের অঙ্কগুলো কিন্তু হচ্ছে একই রকম। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে প্রথম পদ এবং যে শেষ পদ এই দুইটা সংখ্যাকে তোমাকে গুণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম পদ হচ্ছে x²। প্রথম কাজ হচ্ছে আমরা কি করব, প্রথম পদ এবং শেষ পদকে গুণ করব, তাহলে x² + 40 = হচ্ছে 40x²। এখন এখানে আমাদের যেই সহগ, আমাদের যে চলক, এই দুইটাকে আমরা ভাঙব। যেমন 14কে আমরা ভাঙব, 14কে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করব, এবং x² যদি আমরা ভাঙি সেক্ষেত্রে আমরা কি পাই, x × x পাই। তো আমরা এমনভাবে ভাঙব এবং ভাঙার পরে যাতে যোগ করার কারণে এমনভাবে যোগ করব যাতে করে আমাদের মাঝখানের যে পদ রয়েছে সেই পদের সমান হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রথম পদ, এটা হচ্ছে আমাদের প্রথম পদ, এটা হচ্ছে আমাদের শেষ পদ। তাহলে প্রথম পদ এবং শেষ পদকে আমাদেরকে গুণ করতে হবে। এরপরে আমরা এই দুইটা পদকে ভাঙব, ভাঙার পরে হচ্ছে আমাদেরকে এমনভাবে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে যাতে করে আমাদের মাঝখানের যে পদ রয়েছে সেই পদটির সমান হয়। আশা করি এটুকু কথা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 40কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এটাকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 20 × 40, 10 × 20 আর হচ্ছে 5 × 10। তাহলে আমরা কিন্তু 40-এর যেই উৎপাদক সেগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই সংখ্যাগুলোকে এমনভাবে যোগ বিয়োগ করব যাতে করে আমাদের মাঝখানেরটা সমান হয়। দেখো এখানে যদি আমরা এভাবে নিই, 2 × 2 হচ্ছে 4 আর 5 × হচ্ছে 10। তার মানে 10 আর 4কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কিন্তু 14 হচ্ছে। আবার এই 10 আর 4কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা 40 পাচ্ছি। তার মানে এই সংখ্যাটাকে, এই দুইটা সংখ্যাটাকেই হচ্ছে আমরা নিয়ে কাজ করতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা কত নিব, 10 আর হচ্ছে আমাদের 4। এখন আমরা সংখ্যা নিলাম, এরপর হচ্ছে আমাদের যে x² ছিল সেটাকেও কিন্তু আমরা ভেঙে নিলাম। তাহলে একটা x আমরা লিখবো এখানে আর একটা x লিখবো আমরা এখানে, অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত দুটি সংখ্যা, একটা হচ্ছে 10x আর একটা হচ্ছে কি 4x, এবং এই দুইটা সংখ্যাকে কিন্তু আমরা যোগ করে 14 পাই। তো আশা করি এটুকু কাজ তোমরা বুঝতে পেরেছো। আমরা লিখি x² ঠিক থাকবে, 14ও আমাদের ঠিক থাকবে, জাস্ট আমরা মাঝখানের সংখ্যাটাকে চেঞ্জ করব। মাঝখানের সংখ্যার জায়গায় লাগবে হচ্ছে আমরা 10x প্লাস হচ্ছে 4x আর এখানে প্লাস 40। আশা করি এই লাইনটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ হচ্ছে কমন নেওয়া। এখন কমন নেওয়া কি, কমন নেওয়া অনেকে বুঝতে পারে না। কমন নেওয়া হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে যেই সংখ্যাটি হচ্ছে আমাদের দুইটা পদের মধ্যে থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ এখানে x রয়েছে, এখানেও x রয়েছে, তাহলে আমরা x কমন নিতে পারি, অর্থাৎ x দিয়ে এই দুইটা সংখ্যাকে কি করতে পারি, ভাগ করতে পারি। সেক্ষেত্রে x দিয়ে যদি x² ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে x প্লাস, আর 10xকে যদি আমরা x দিয়ে ভাগ করি, 10x ভাগ হচ্ছে x, তাহলে x এ কাটা গিয়ে আমাদের কত থাকতেছে, 10 থাকতেছে। ওকে, এরপর রয়েছে প্লাস। তাহলে এই অংশের কাজটা আমরা করলাম। ঠিক একইভাবে আমরা এখানে কোন সংখ্যাটাকে কমন নিতে পারি, এখানে যদি তোমরা খেয়াল করো, এই 4 এবং 14 এই দুইটা সংখ্যাকেই কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করতে পারি।
এখানে আমরা কমন নিতে পারি হচ্ছে 4। 4 কমন নিলে 4 দ্বারা ভাগ, তাহলে 4xকে আমরা ভাগ করবো হচ্ছে 4 দিয়ে, তাহলে 4 4 কাটা থাকতেছে x প্লাস 40কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত থাকতেছে 10। ওকে, আশা করি এই লাইনটিও তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই দুইটা লাইন যদি বুঝতে পারি, এখন দেখো, এখন আবার দেখো তোমরা, এখানে রয়েছে এক্স অফ এক্স প্লাস 10 প্লাস 4 অফ এক্স প্লাস 10। দুইটা জায়গার মধ্যে যদি তোমরা মিল লক্ষ্য করো তাহলে দেখতে পারবে আমাদের দুইটা জায়গার মধ্যে কিন্তু এক্স প্লাস 10 কমন রয়েছে। সেক্ষেত্রে আমরা আবার এক্স প্লাস 10 কমন নেব। এক্স প্লাস 10 যদি কমন নিই তাহলে আমাদের থাকতেছে কত, এখানে এক্স, আর এখানে থাকতেছে কে প্লাস 4। তাহলে এটাই কিন্তু আমাদের দুইটা উৎপাদক। আমাদের মেইন কাজ হচ্ছে এটার উৎপাদকগুলোকে বের করা। তা আমরা কি করলাম, উৎপাদকগুলোকে বের করে নিলাম। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপরেও যদি সমস্যা থাকে আশা করি তোমরা পরবর্তী অঙ্কটি করার সাথে সাথে এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ইজিলি করতে পারবে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তো 24 নম্বর অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 120। এই অঙ্কটাকেও আমরা একইভাবে, আমরা যে অঙ্কগুলো আজকে সমাধান করব সবই হচ্ছে আমাদের মিডল ফ্যাক্টরের অঙ্ক। তো সবগুলো অঙ্ক মোটামুটি একই রকম হবে। তাহলে আগের অঙ্কটি যারা মোটামুটি বুঝতে পেরেছি, এই অঙ্কটি তোমরা খুব সহজেই ক্যাচ করতে পারবা। তো প্রথম কাজ কি, আমাদের আগের মতো প্রথম পদটাকে আমরা নিব এবং আমাদের যে শেষ পদ সেটাকেও আমরা নিব। আমি মাইনাস নিচ্ছি না এখন। তাহলে প্রথম পদ আর শেষ পদ যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 120 এক্স স্কোয়ার। এখন আমি যে সংখ্যা দুটি পেলাম এই দুইটা সংখ্যাকে আমি কি করব, এখন বিশ্লেষণ করব, অর্থাৎ এটার উৎপাদকগুলোকে বের করব। এক্স স্কোয়ারের উৎপাদক কীভাবে বের করবে, এক্স ইন্টু এক্স। এক্স স্কোয়ারের মধ্যে কী রয়েছে, দুইটা এক্স রয়েছে। ওকে, এটা তেমন কঠিন কোনো কাজ না। আর 120কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমি কত পাচ্ছি, 120কে 2 দিয়ে ভাগ করো 60, 2 দিয়ে আবার 60কে ভাগ করলে 30, 2 দিয়ে 30কে ভাগ করলে 15, আবার এটাকে আমরা ভাগ করতে পারি 3 দিয়ে, 3 পাঁচা 15। এখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এখানে প্লাস 7x হচ্ছে আমাদেরকে মিল করতে হবে। অর্থাৎ আমরা প্রথম পদ এবং শেষ পদে গুণ করলাম, গুণ করে সেটার উৎপাদক বের করলাম। এখন আমাদেরকে এই সংখ্যাগুলোকে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে করে আমাদের মাঝখানের যে পদ সেই পদের হচ্ছে কি হয়, সমান হয়। তাহলে আমরা দেখো এখানে কিভাবে নিতে পারি। আমরা যদি প্লাস 7x মিলাইতে হয় তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে যদি আমরা নিই 3 পাঁচা 15, তাহলে 15 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 7 হচ্ছে। অর্থাৎ একটা সংখ্যা আমরা নিব হচ্ছে 15, আর একটা সংখ্যা নিব হচ্ছে আমরা 8। আবার এই দুইটা সংখ্যা যদি আমরা বিয়োগ করি, একটা থেকে আরেকটা বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের মাঝখানের সংখ্যাটার সমান হয়। তাহলে আবার একটা জিনিস খেয়াল করো, আমাদের অঙ্কটা সঠিক কিনা। আমরা কিন্তু যোগ করছি আর আমাদের মাঝখানেরটা সমান হয়েছে। আবার আমরা যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু 120 হয়। তার মানে আমাদের যে উৎপাদক সেটা সমান হচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে প্লাস 15, আর দুইটা যেহেতু এক্স রয়েছে, একটা এক্স এখানে আসবে আর একটা এক্স এখানে আসবে। তাহলে এটা হচ্ছে বড়টা, এবং এটা থেকে যদি আমরা 8x বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের প্লাস 7x হয়। এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারে না। সেক্ষেত্রে তোমরা এটাকে এমনভাবে নিতে হবে যাতে মাঝখানেরটা সমান হয়। এখন আমি যদি এটাকেও যোগ নিই তাহলে কিন্তু 15x আর 8x কিন্তু কখনো 7x হবে না। আবার আমি যদি এটাকে মাইনাস নিই সেক্ষেত্রে কিন্তু এই মাইনাসের সংখ্যাটা বড় থাকবে। তাহলে আমাকে বড়টা নিতে হবে, যেহেতু এটা প্লাসে আছে। আমি 15xকে নিলাম প্লাসে। তাহলে কীভাবে লিখবে, এক্স স্কোয়ার প্লাস 15x, আর মাইনাস হচ্ছে আমাদের কত, 8x, মাইনাস কি রয়েছে 120। ওকে, তাহলে এই লাইনটাকে হচ্ছে আমাদের সাজিয়ে পেলাম। এই লাইনটাকে সাজাতে পারলে হচ্ছে আমাদের 50% হচ্ছে কাজ শেষ মোটামুটি। এখন আগের অঙ্কের মতো আমরা এখন কি করব, দেখব যে এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা হচ্ছে কমন আছে। অর্থাৎ এই দুইটা সংখ্যাকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি।
এটা অবশ্যই এখন তোমরা বুঝতে পেরেছো, এক্স রয়েছে। এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্স প্লাস এখানে ভাগ করলে থাকবে 15, আর এখানে আমরা কমন নিব হচ্ছে -8। -8 কমন নিলে এই যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এটা -x ছিল, তাহলে এটা হয়ে যাবে +x, মাইনাস হচ্ছে +x, আবার এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। 8 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি তাহলে কত হয়? 15। ওকে, এই লাইনটা আমাদের শেষ। এখন পরবর্তী লাইন, সেটা হচ্ছে এই দুইটা জায়গার মধ্যে আমাদের কি কমন রয়েছে? x + 15, এবং কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে x + 15 দিয়ে ভাগ করলে এখানে থাকবে আমাদের x, আর এই জায়গায় থাকবে হচ্ছে আমাদের -8। এটি কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে 25 নম্বরের অঙ্কের সমাধান দেখবো আমরা। তাহলে 25 নম্বর যে অঙ্কটি সেটা হচ্ছে x² - 51x + 650। তো আগের মতোই x² যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে আমাদের x × x, আর এখানের যে সহগ সেটা হচ্ছে 1 × 650 করলে কিন্তু আমাদের 650ই থাকবে। আর 650কে হচ্ছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, যেহেতু এটা জোড় সংখ্যা। 3 × 6, 2 × 4, 5 × 10। আবার এখন কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, 5 দিয়ে ভাগ করতে পারি আমরা। তার আগে আমি দেখি 3 দিয়ে ভাগ যায় কিনা। 2 7, 7 3 10 যায় না। 5 6 30, 2 5 25, আবারও 5 দিয়ে ভাগ যায়। 5 একে 5, 3 5 15। তাহলে আমাদেরকে হচ্ছে 51x মিলাইতে হবে যে কোনোভাবে। তার মানে কত কত করলে 51 হয় দেখো। 5 × 10 আর 5 × 65, 51 হয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি 25 নিই, 25 আর হচ্ছে 13 × 2 হচ্ছে 26। 25 আর 26কে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের 51 হয়। এখন 51 নেওয়ার ক্ষেত্রে আমরা কি করব? আমাদেরকে -51 মিলাইতে হবে। তো মাইনাস কখন হবে? যখন দুইটা সংখ্যাই মাইনাস হবে, অর্থাৎ মাইনাস এবং মাইনাস হচ্ছে আমাদের কি হবে? প্লাস হবে। তার মানে এটাও মাইনাস, এটাও মাইনাস, আমাদেরকে দুইটা সংখ্যাই এখানে কি করতে হবে? মাইনাসে নিতে হবে, তাহলে কিন্তু আমরা -51 পাবো। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারো। তাহলে x² আমরা বড় সংখ্যাটাকে আগে নিয়ে নিই। 26x - 25x প্লাস হচ্ছে 650। এখন আমরা কি করবো? আগের মতোই আমাদের কাজ করতে হবে। x কমন যাচ্ছে, তাহলে এখানে থাকবে কত? x - 26, আর এখানে -25 কমন নিব। -25 দিয়ে কমন নিলে আমাদের থাকতেছে এই মাইনাস মাইনাস হয়ে যাবে +x, আর এখানে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, চিহ্নের পরিবর্তন হবে। তো তোমরা 25 দিয়ে যদি 650কে ভাগ করো সেক্ষেত্রে তোমরা 26 পাবা। ওকে, এখন আগের মতোই দুইটা সংখ্যার মধ্যে আমাদের এই জিনিসটা কমন থাকে, তাহলে আমরা এই জিনিসটা দিয়ে এটাকে ভাগ করব, অর্থাৎ x - 26 দিয়ে যদি ভাগ করি তাহলে এই পাশে থাকবে হচ্ছে আমাদের x, আর এই পাশে থাকবে হচ্ছে -25। এটি কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। আমি কিন্তু এখন একটু দ্রুত আগাচ্ছি, কারণ আমরা আগের অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে শিখে আসছি। তাহলে এরপর হচ্ছে 26 নম্বর যে অঙ্ক। তাহলে 26 নম্বর যে অঙ্কটি সেটা হচ্ছে x² + 7ab + 12b²। তো আগের মতোই কাজ, আমরা এখানে পেলাম হচ্ছে a² × 12b²। তাহলে টোটাল হচ্ছে আমাদের 12, আর এখানে হচ্ছে a² আর হচ্ছে b²। তাহলে আমরা 12কে শুরুতে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 6 × 2 = 12, 2 3 × 2 = 6। তাহলে আমাদেরকে 7ab মিলাইতে হবে। 7 যদি আমরা মিলাইতে হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? 2 × 2 হচ্ছে 4, আর 3, 4 আর 3 যোগ করলে কিন্তু আমরা 7 পাচ্ছি। a² ভাঙলে আমরা পাবো a × a, b² ভাঙলে আমরা পাবো b × b। তাহলে আমাদের এখানে যেহেতু ab আছে, আমাদের ab মিলাইতে হবে, ab, আর abটা আমরা 3 এর সাথে দিব। অর্থাৎ আমরা কিন্তু আমাদের যে দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যা কিন্তু পেয়ে গেলাম। একটা হচ্ছে আমাদের 4ab,
আর হচ্ছে আমাদের 3ab। দেখো 4 আর 3কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের 12 হয়, আর ab গুণ করলে কিন্তু আমাদের a স্কোয়ার b স্কোয়ার হয়। তাহলে সব দিক দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা মোটামুটি আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত সংখ্যা সেই দুইটা সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদেরকে 7b যদি মিলাইতে হয় তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা কি করব, যোগ করতে হবে, অর্থাৎ a স্কোয়ার, এই দুইটা সংখ্যা কিন্তু ঠিক থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। আমরা জাস্ট মাঝখানের সংখ্যাটা নিয়ে কাজ করতেছি। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে আমাদের 4ab প্লাস হচ্ছে আমাদের 3ab। এখন দেখো এই দুইটা সংখ্যা যোগ করার কারণে আমাদের কিন্তু আগের সংখ্যাটাই আমরা পাচ্ছি, অর্থাৎ আমরা এমনভাবে কাজ করলাম আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখন আগের মতো এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে, a কমন যাচ্ছে। a কমন নিলে এখানে একটাই থাকবে, প্লাস এখানে থাকবে হচ্ছে 4b, প্লাস এখান থেকে আমরা 3 কমন নিতে পারি, আবার এখান থেকে আমরা bও কমন নিতে পারি, কারণ এই 3 এবং 12 এই দুইটাকে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, আর যেহেতু দুইটা জায়গার মধ্যে b থাকে তাহলে আমরা b কমন নিতে পারি। মানে আমরা কমন নিব হচ্ছে 3b, অর্থাৎ 3b দিয়ে ভাগ করব, তাহলে এখানে থাকবে শুধুমাত্র a, আর এখানে 3 দিয়ে ভাগ করলে থাকতেছে আমাদের 4, আর দুইটা b থেকে আমাদের ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে দুইটা থেকে একটা বিয়োগ দিলে আমাদের একটাই b থাকবে। এরপর আগের মতো a প্লাস 4b দুইটা জায়গার মধ্যে রয়েছে, তাহলে আমরা এটা কমন নেব, a প্লাস 4b, আর এখানে থাকতেছে a প্লাস হচ্ছে আমাদের 3b। এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও তোমাদের কেমন লেগেছে। এখন আমরা সমাধান করবো 27 নম্বর যে অঙ্কটি, সেটি 27 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস 2pq মাইনাস 18q স্কোয়ার। তাহলে আমরা প্রথম পদ এবং শেষ পদটা নিয়ে নিলাম, সেটা হচ্ছে এটি তো থাকবেই, আর এখানে পি স্কোয়ার আর কি স্কোয়ার গুণ হবে। তাহলে পি স্কোয়ারকে ভাঙো পি ইন্টু পি, আর কি স্কোয়ারকে ভাঙলো হচ্ছে আমাদের কিউ ইন্টু কিউ, আর এটিকে আমরা ভাঙি তাহলে হচ্ছে 40, 20 দুগুণে 40, 10 দুগুণে 20, 5 দুগুণে 10। ওকে, এখন আমাদেরকে মিলাইতে হবে হচ্ছে কত, 2 মিলাইতে গেলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর হচ্ছে 5 দুগুণে 10। আমরা যদি 10 আর হচ্ছে 8 নিই তাহলে আমরা কিন্তু 2 মিলাইতে পারি। কিভাবে মিলাইতে পারি, দেখো 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কিন্তু 2 হচ্ছে। তো এক্ষেত্রে আবার 10 আর 8 গুণ করলে কিন্তু আমাদের 80ও পাচ্ছি, তার মানে আমাদের যে সংখ্যা দুটো আমরা নিলাম সেটা কিন্তু আমাদের ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের প্লাস মিলাইতে হবে তাহলে বড় সংখ্যাটাকে আমরা প্লাসে নিব আর ছোট সংখ্যাটাকে আমরা মাইনাসে নিব। তো এখান থেকে পি নিব আর হচ্ছে কিউ নিব, যেহেতু এটার সাথে পি কিউ বসাতে হবে, তার মানে 10pq আর হচ্ছে 8pq, এটার চিহ্ন থাকবে মাইনাস, আর 10pq চিহ্ন থাকবে হচ্ছে প্লাসে। চিহ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, যদি চিহ্ন আমরা বসাইতে না পারি সেক্ষেত্রে আমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে কি থাকবে, পি স্কোয়ার মাইনাস 18q স্কোয়ার। এই দুইটা সংখ্যার কিন্তু কোনো কাজ নেই আমাদের এখানে, আমরা জাস্ট মাঝখানের সংখ্যাটাকে মিলানোর ট্রাই করব। তাহলে 10pq মাইনাস 8pq। এখন কমন নাও, এখান থেকে কি কমন যাচ্ছে, পি কমন যাচ্ছে, পি কমন নিলে এখানে থাকতেছে আমাদের পি, প্লাস এখান থেকে থাকতেছে কত 10, যেহেতু পি কমন নেব পি ভাগ হবে, থাকবে কত কিউ। আবার একইভাবে এখান থেকে মাইনাস, দুই জায়গায় মাইনাস রয়েছে, মাইনাস কমন যাচ্ছে, 8 কমন যাচ্ছে, আর এখানে কিউ কমন যাচ্ছে। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা এখন পারবে। তাহলে 8 কমন নিলে চিহ্ন পরিবর্তন হবে, থাকবে শুধু কিউ পি, আর এখানে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস হবে, 8 10 80, আর এখানে থাকবে হচ্ছে কি কিউ। তার মানে দুইটা জায়গার মধ্যে যেহেতু আমাদের পি প্লাস 10q রয়েছে, পি প্লাস 10q রয়েছে, তাহলে আমরা এটা কমন নিব, আর কমন নিলে এখানে থাকবে হচ্ছে আমাদের পি, এখানে থাকতেছে কি মাইনাস 8q। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব আমাদের 28 নম্বর যে অঙ্কটি সেটি। আচ্ছা, 28 নম্বর অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 14y স্কোয়ার।
আশা করি এখন তোমরা এই অঙ্কটি করতে পারবে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো এই অঙ্কটি। আমি এখানে আর মিডল ফ্যাক্টরের যেই ইয়েগুলো এটা আমি আর বের করছি না, তোমরা এগুলো বের করে নেবে। আমি ডাইরেক্ট যে অঙ্কটি রয়েছে সেটি করাবো। এক্স স্কোয়ার মাইনাস এখানে আমরা নিব 8xy, আর এখানে হচ্ছে 8xy আর হচ্ছে 5xy। তাহলে এটাকে নিব প্লাসে, মাইনাস কি রয়েছে 14y স্কোয়ার। এই কাজটি হচ্ছে তোমরা নিজেরা করবা, আমি জাস্ট একবার লিখে নিলাম। তাহলে এখান থেকে কে কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, এক্স মাইনাস 8y থাকবে, আর প্লাস এখান থেকে কে কমন যাচ্ছে 5y কমন যাচ্ছে। তাহলে থাকতেছে কত এক্স, আর এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, 5 আর 40 আর হচ্ছে ওয়াই। তাহলে দুই জায়গা থেকে আমাদের এক্স মাইনাস 8y কমন রয়েছে, তাহলে আমরা লিখবে এক্স মাইনাস 8y, এখানে থাকবে কত এক্স প্লাস হচ্ছে আমাদের 5y। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নতুন হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে।